নমস্কার। আজকে আমি বসে আছি আর ভাবছি আগামীকালের দিনটা নিয়ে কিভাবে আপনাদের সাথে কথা বলি। কারণ আগামীকাল ২৭শে আগস্ট, বৃহস্পতিবার, একটা তারিখ যা বাংলা পঞ্জিকা আর গ্রহের অবস্থান মিলিয়ে আমি যখন প্রথম দেখলাম তখন আমি ৩বার চোখ ঘষেছি। ভাবলাম নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। পঞ্জিকা আবার খুললাম, বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীয় ওয়েবসাইট চেক করলাম, ৩বার মিলিয়ে দেখলাম প্রতিবার একই কথা ফিরে এসেছে। ২৭শে আগস্ট, বৃহস্পতিবার, শ্রাবণ মাসের শুক্লা চতুর্দশী থেকে পূর্ণিমা, ধনিষ্ঠা নক্ষত্র, শোভনা যোগ থেকে অতিগণ্ড যোগ, বণিজকরণ থেকে বৃষ্টিকরণ, এই ৬টি জিনিস একসঙ্গে তুলা রাশির জন্য এমন একটি দিন তৈরি করেছে যা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে বিরল। শুধু একটা সাধারণ দিন নয়, আগামীকাল বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর সেই গ্রহণ যখন আপনার তুলা রাশির উপর পড়ছে তখন ব্যাপারটা একদম সাধারণ নয়। আমি যতবার পঞ্জিকা মিলিয়েছি ততবার একই কথা ফিরে এসেছে, চন্দ্রগ্রহণের এই পূর্ণিমা তুলা রাশির জন্য কোনো সাধারণ দিন নয়। এটা এমন একটি দিন যখন আপনার জীবনের সবকিছু থমকে দাঁড়াবে। শোনেন, আগামীকাল সকাল ৯টা ১১ পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে। চতুর্দশী তিথি মহাশিবরাত্রির তিথি। এই তিথি খুব শক্তিশালী। এই তিথিতে শিবের আরাধনা করলে সব বাধা দূর হয়। কিন্তু তারপর শুরু হবে পূর্ণিমা। আর এই পূর্ণিমা যখন চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিত হচ্ছে তখন এটা শুধু গ্রহণের রাত নয়, এটা আপনার জীবন বদলে দেওয়ার রাত। তবে সেটা ভালোর জন্য না খারাপের জন্য, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কিভাবে প্রস্তুতি নেন তার ওপর। আমি যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি সেটা কিন্তু আমার কোনো মনগড়া কথা নয়। এটা পঞ্জিকার কথা। এটা গ্রহ নক্ষত্রের কথা। এটা হাজার হাজার বছরের প্রাচীন জ্যোতিষশাস্ত্রের কথা। আর সেই শাস্ত্র কিন্তু আজও প্রাসঙ্গিক। কারণ গ্রহ নক্ষত্রের প্রভাব কখনো পুরনো হয় না। তারা আজও আমাদের জীবনকে প্রভাবিত করে। এখন দেখুন আগামীকাল সকাল থেকে কি কি হতে চলেছে। সূর্য আছে সিংহ রাশিতে, চাঁদ আছে মকর রাশিতে এবং বিকেলের দিকে চাঁদ প্রবেশ করবে কুম্ভ রাশিতে। মঙ্গল আছে বৃষ রাশিতে, বুধ আছে কর্কট রাশিতে, বৃহস্পতি আছে কর্কট রাশিতে, শুক্র আছে মকর রাশিতে, শনি আছে মীন রাশিতে, রাহু আছে কুম্ভ রাশিতে, আর কেতু আছে সিংহ রাশিতে। এই অবস্থানগুলো আপনার তুলা রাশির জন্য কি বোঝায়? শোনেন, সূর্য যখন সিংহ রাশিতে থাকে আর সেটা আপনার অষ্টম ভাগে পড়ে। অষ্টম ভাগ মানে আকস্মিকতা, দুর্ঘটনা, মৃত্যু, রহস্য, উত্তরাধিকার, রূপান্তর। সূর্য যখন এই ভাগে থাকে তখন আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হবেন। আর বুধ যখন কর্কট রাশিতে থাকে আর সেটা আপনার দশম ভাগে পড়ে, কর্ম, ক্যারিয়ার, সমাজে খ্যাতি, পেশা। বুধ যখন এই ভাগে থাকে তখন আপনার কর্মক্ষেত্রে যোগাযোগের সমস্যা হতে পারে। আপনি হয়তো কিছু ভুল বুঝতে পারেন অথবা কেউ আপনাকে ভুল বুঝতে পারে। আর সবচেয়ে বড় কথা, আপনার নিজের গ্রহ শুক্র আছে মকর রাশিতে। শুক্র যখন মকর রাশিতে থাকে তখন তার শক্তি কিছুটা কমে যায়। কারণ মকর শুক্রের জন্য নিচের রাশি। শুক্র যখন নিচের রাশিতে থাকে তখন সম্পর্কে টানাপোড়েন বাড়ে, ভালোবাসায় দূরত্ব আসে, সৌন্দর্যের প্রতি আগ্রহ কমে যায়। আর এই সময় যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখন আমি আপনাকে পরপর কয়েকটি সতর্কবার্তা দিচ্ছি। প্রতিটি সতর্কবার্তা আপনার জীবনের একটা করে অংশকে স্পর্শ করছে। মন দিয়ে শুনুন। প্রথম সতর্কবার্তা, সম্পর্ক ও দাম্পত্য জীবন। আগামীকাল শুক্র আছে মকর রাশিতে। শুক্র সম্পর্কের দেবতা। যখন শুক্র নিচের রাশিতে থাকে তখন সম্পর্কে টানাপোড়েন বাড়ে। মানুষ বেশি আবেগপ্রবণ হয়। মানুষ বেশি সংবেদনশীল হয়। মানুষ যা বলতে চায় না সেটাও বলে ফেলে। তাই সাবধান। মুখে মধু রাখুন। আপনার সঙ্গী যদি কিছু ভুল করে তাহলে সেটা আগামীকালের মধ্যে ধরবেন না, পরে বলুন। কারণ আগামীকালের মধ্যে যদি আপনি ঝগড়া করেন তাহলে সেই ঝগড়া সম্পর্কে বড় ফাটল ধরাতে পারে।
আমি অনেক দম্পতিকে দেখেছি যারা এই সময়ে ঝগড়া করে বিচ্ছেদের পথে চলে গেছে। তাই সাবধান। ভালোবাসাকে রক্ষা করুন। দ্বিতীয় সতর্কবার্তা, স্বাস্থ্য। দেখুন, গ্রহণের সময় শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল হয়। আগামীকাল সকাল ৯টা ১১ পর্যন্ত করণ ছিল বণিজ। বণিজকরণ মানে বাণিজ্য, লাভ, ভালো ফল। এই সময়ে আপনার শরীর ভালো থাকবে। কিন্তু তারপর শুরু হচ্ছে বৃষ্টিকরণ। বৃষ্টিকরণ মানে বৃষ্টি, অশান্তি, অস্থিরতা। বৃষ্টিকরণে আপনার শরীর দুর্বল হবে। আপনি ক্লান্ত বোধ করবেন। মাথা ব্যথা হতে পারে। পিঠে ব্যথা হতে পারে। গ্যাসের সমস্যা হতে পারে। তাই এই দিনে বেশি কাজ করবেন না। বেশি চাপ নেবেন না। যদি পারেন অফিসে যাবেন না। বাড়িতে বিশ্রাম নিন। কারণ গ্রহণের আগের দিন শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল হয়। তৃতীয় সতর্কবার্তা, কাজ ও ক্যারিয়ার। আগামীকাল সকাল ৭টা ৫৬ পর্যন্ত যোগ ছিল শোভনা। শোভনা যোগ মানে শুভ, সৌন্দর্য, ভালো ফল। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, যদি কোনো বড় প্রেজেন্টেশন দেন, যদি কোনো চুক্তি করেন, তাহলে সেটা ভালো হবে। কিন্তু তারপর যোগ বদলে যাচ্ছে, হয়ে যাচ্ছে অতিগণ্ড। অতিগণ্ড যোগের অর্থ হল যে বাধা অতিক্রম করা কঠিন। এই যোগে কোনো কাজ শুরু করলে সেই কাজে বাধা আসবে। আপনি যতই চেষ্টা করুন না কেন, কাজ শেষ হবে না। আপনি যতই পরিশ্রম করুন না কেন, ফল পাবেন না। তাই আগামীকাল সকাল ৭টা ৫৬ পরে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো চাকরির ইন্টারভিউ দেবেন না। কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন না। সবকিছু দুপুরের পর করুন। চতুর্থ সতর্কবার্তা, অর্থ ও বিনিয়োগ। আগামীকাল রাহুকাল থাকবে বিকেল ২টা ১৬ থেকে ৩টা ৫১ পর্যন্ত। এই সময় অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো শেয়ার কিনবেন না। কোনো বিনিয়োগ করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। যদি করেন, তাহলে সেই অর্থ ফিরে পাওয়া কঠিন হবে। গ্রহণ সবসময় অর্থের ওপর প্রভাব ফেলে। আর পূর্ণিমার গ্রহণ তো আরও বেশি। আমি দেখেছি মানুষ এই সময়ে বড় বিনিয়োগ করে বসেছে, আর তারপর সেই টাকা ফিরে পায়নি। তাই সাবধান। আপনার টাকা আপনার পরিশ্রমের ফল। সেটাকে বিপদে ফেলবেন না। পঞ্চম সতর্কবার্তা, গোপন শত্রু। আগামীকাল রাহু আছে কুম্ভ রাশিতে, আর সেটা আপনার চতুর্থ ভাগে পড়ে, মন, আবেগ, গোপনীয়তা, ঘর, মা। রাহু যখন এই ভাগে থাকে, তখন আপনার মনে নানা রকম সন্দেহ আসতে পারে। আপনি হয়তো ভাববেন যে কেউ আপনার ক্ষতি করছে। কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলছে। কিন্তু আপনি প্রমাণ পাবেন না। এই অনুভূতিকে উপেক্ষা করবেন না। কিন্তু একই সঙ্গে কারো সাথে সরাসরি মুখোমুখি হবেন না। কারণ গ্রহণের আগের দিন সবকিছু পরিষ্কার হয় না, সবকিছু আড়ালে থাকে। ধৈর্য ধরুন। গ্রহণ পার হোক, তারপর সবকিছু স্পষ্ট হবে। ষষ্ঠ সতর্কবার্তা, সিদ্ধান্ত গ্রহণ। আগামীকাল সূর্য ও বুধের যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করছে। আপনি যা সঠিক মনে করবেন, সেটা ভুল হতে পারে। তাই আগামীকাল কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সবকিছু একদিন পরে নিন। কারণ একদিন পরে গ্রহের অবস্থান বদলে যাবে। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। মা লক্ষ্মী হলেন সম্পদ, সুখ, শান্তি, সৌন্দর্যের দেবী। তিনি আপনার জীবনে সব ভালো জিনিস নিয়ে আসেন। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের গ্রহণের প্রভাব থেকে তারা রক্ষা পাবেন। তাদের স্বাস্থ্য ভালো থাকবে, কাজের পরিবেশে শান্তি ফিরে আসবে, গোপন শত্রুরা প্রকাশ পাবে, রোগ থেকে মুক্তি মিলবে, ঋণ থেকে মুক্তি মিলবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আগামীকালের গ্রহণ আপনার জীবন থেকে সব নেতিবাচকতা দূর করবে।
বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা। তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। যারা সাবস্ক্রাইব করবেন তাদের ওপর বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে। তাদের স্বাস্থ্য ভালো থাকবে, কাজের পরিবেশে শান্তি ফিরে আসবে, সম্পর্ক মধুর হবে, গোপন শত্রুরা প্রকাশ পাবে, অর্থে লাভ হবে, ঋণ থেকে মুক্তি মিলবে। আমি জানি এই সব কথা শুনে আপনার মন খারাপ হয়েছে, আপনার ভয় হয়েছে। আপনি হয়তো ভাবছেন, আমার কি হবে? কিন্তু ভয় পাওয়ার সময় নয়, এখন সময় প্রস্তুতির। আর সেই প্রস্তুতিই আপনাকে বাঁচাবে। আমি আপনাকে যে প্রতিকার দিচ্ছি সেটা হাজার হাজার বছরের জ্যোতিষবিদ্যার ফল। সেটা কাজ করে, সেটা প্রমাণিত। শত শত মানুষ এই প্রতিকার করে বিপদ থেকে বেঁচে গেছে। আপনিও বাঁচতে পারেন, শুধু আমার কথা মতো করুন। আগামীকাল সকাল 4:21 থেকে 5:09 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এই 48 মিনিট, এটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় ঘুম থেকে উঠুন, ঠান্ডা জল দিয়ে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, তারপর পূর্ব দিকে মুখ করে বসুন। আপনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপের আলো অত্যন্ত শুদ্ধ। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে। তারপর একটি বিশেষ মন্ত্র জপ করুন, ওম শ্রী বৃহস্পতরে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। কেন বৃহস্পতি? কারণ আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতি গুরু। তিনি শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞার দেবতা। বৃহস্পতির আরাধনা করলে আপনার বুদ্ধি সঠিক কাজ করবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। এই মন্ত্র জপ করলে গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার কাজ ভালো হবে। আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার অর্থ ভালো থাকবে। কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না, আপনাকে আরও কিছু কাজ করতে হবে। আগামীকাল সকালে একটি গমের আটার প্রদীপ জ্বালান। তার সামনে বসে 11 বার ওম শ্রী বিষ্ণবে নমঃ মন্ত্র জপ করুন। কেন বিষ্ণু? কারণ বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা। তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। এই প্রদীপটি সারা দিন জ্বালিয়ে রাখবেন। সন্ধ্যায় আবার নতুন করে একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপের আলো আপনার বাড়ি থেকে সব নেতিবাচক শক্তি দূর করবে। আরও একটি কাজ করতে হবে। আগামীকাল দুপুর 11:57 থেকে 12:48 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময় আপনার বাড়ির পশ্চিম দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই সময়টা অমৃতের মতো। এই সময়ে করা পূজা শতগুণ ফল দেয়। এই প্রদীপ জ্বালিয়ে 108 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন। চন্দ্র দেবতা শীতল, শান্ত, মিষ্টি। তাঁর আরাধনা করলে গ্রহণের প্রভাব কমে যায়। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে। আর সেই শক্তি আগামীকালের গ্রহণ থেকে সবাইকে রক্ষা করবে। এখন আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি, যা আমি আগে কখনো বলিনি। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আসা কথা। আমি অনেক বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, কিন্তু এই বিষয়টা আমি খুব কম মানুষকে বলি, কারণ এটা খুব গোপন। কিন্তু আগামীকালের বিপদ এতটাই বড় যে আমি এটা আপনাকে না বলেই পারছি না। আগামীকাল সূর্য ও চাঁদের যে সম্পর্ক তৈরি হচ্ছে সেটা আপনার জন্য একটা বড় বার্তা নিয়ে আসছে। সূর্য আছে সিংহ রাশিতে আর চাঁদ আছে মকর রাশিতে। এই দুই রাশির মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ হল রাজা আর মকর হল কর্মঠ। এই সম্পর্ক মানে হল আপনাকে হয়তো কর্ম ও ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখতে হবে। অতিরিক্ত ক্ষমতা বা অতিরিক্ত কর্ম দুটোই বিপজ্জনক হতে পারে। তাই আগামীকাল এই বিষয়ে সতর্ক থাকুন। আরও একটি বিষয়, আগামীকাল চাঁদ বিকেল 3টার পর মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মকর ছিল আপনার পঞ্চম ভাগ, প্রেম, সৃজনশীলতা, সন্তান, শিক্ষা, বুদ্ধিমত্তা।
আর কুম্ভ হল আপনার ষষ্ঠ ভাগ, স্বাস্থ্য, কাজ, দৈনন্দিন জীবন, শত্রু, রোগ, ঋণ। চাঁদ যখন প্রেমের ঘর থেকে শত্রুর ঘরে যাচ্ছে, তখন এই যাত্রা আপনার জন্য কঠিন হতে পারে, বিশেষ করে যদি আপনি সঠিক প্রস্তুতি না নেন। আর সেই প্রস্তুতি হল, আগামীকাল দুপুরের আগে পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সবকিছু বিকেলের পর করুন। কারণ বিকেলের পর চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকবে, তখন আপনার শত্রুরা সক্রিয় হতে পারে। তাই সতর্ক থাকুন। আগামীকাল রাত ৮টা ১২ থেকে ৯টা ৩৬ পর্যন্ত কাল চোখডিয়া। এই সময় আপনার ঘরের উত্তর পূর্ব কোণে একটি ছোট পাত্রে জল রাখবেন। সেখানে একটি তামার মুদ্রা ডুবিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে সেই জল দিয়ে চোখ ধোবেন। এটা আপনার চোখের জ্যোতি বাড়াবে আর গ্রহণের প্রভাব থেকে চোখকে রক্ষা করবে। আমি আরও একটি গোপন কথা বলছি, আগামীকাল সকাল ৫টা ৫৭ সূর্যোদয়। কিন্তু তার আগে থেকেই গ্রহণ শুরু হয়ে যাবে। তাই সূর্যোদয়ের আগে কোনো খাবার খাবেন না। কোনো তরল পদার্থ গ্রহণ করবেন না। এমনকি জলও খাবেন না। কেন? কারণ গ্রহণের সময় খাবার খেলে সেই খাবার বিষ হয়ে যায়। এটা বিজ্ঞানও বলে, জ্যোতিষবিদ্যাও বলে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে তবে খাবার খাবেন। এটা আপনার শরীর এবং মন দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। আর খাবার খাওয়ার আগে গঙ্গাজল ছিটিয়ে খাবার পবিত্র করুন। যদি গঙ্গাজল না থাকে, তাহলে একটু হলুদ জল ছিটিয়ে দিন। হলুদ অত্যন্ত পবিত্র। এটি সব নেতিবাচকতা দূর করে। এখন আমি আপনাকে আরও কিছু বিশেষ প্রতিকার বলছি যা আপনি আগামীকাল করতে পারেন। প্রতিকার ১, সকালে স্নান করার সময় একটু গঙ্গাজল মাথায় দেবেন। প্রতিকার ২, সকালে পূজা করার সময় একটি লাল ফুল এবং একটি হলুদ ফুল দেবেন। প্রতিকার ৩, সারা দিন কম কথা বলবেন। বেশি কথা বললে আপনার মুখ থেকে ভুল কথা বের হতে পারে। প্রতিকার ৪, সন্ধ্যায় একটি তুলসী পাতা চিবিয়ে খাবেন। প্রতিকার ৫, রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ খাবেন। আরও একটি বিশেষ প্রতিকার, আগামীকাল যদি সম্ভব হয়, তাহলে একটি গরুকে খাবার দিন। গরু অত্যন্ত পবিত্র। গরুকে খাবার দিলে আপনার সমস্ত পাপ দূর হয়। আর গ্রহণের প্রভাব থেকে আপনি রক্ষা পান। যদি গরু না থাকে, তাহলে একটি কুকুরকে খাবার দিন। কুকুরও অত্যন্ত পবিত্র। কুকুরকে খাবার দিলে আপনার সমস্ত সমস্যা দূর হয়। আরও একটি কথা, আগামীকাল যদি সম্ভব হয়, তাহলে একটি দরিদ্র মানুষকে দান করুন। দান করলে আপনার সমস্ত পাপ দূর হয়। আর গ্রহণের প্রভাব থেকে আপনি রক্ষা পান। দান করার সময় মনে রাখবেন, আপনি যা দান করছেন, সেটা আপনার মন থেকে দান করছেন। শুধু অর্থ দান করলেই হবে না, আপনাকে আপনার মনও দান করতে হবে। কারণ মন থেকেই সবকিছু শুরু হয়। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। কারণ মন্ত্র তখনই কাজ করে যখন আপনি তা বিশ্বাস করেন এবং তা অনুশীলন করেন। মন্ত্রটি হল ওম শ্রীং শুক্রায় নমঃ। এই মন্ত্রটির প্রতিটি অক্ষরের গভীর অর্থ আছে। ওম হল ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি। শ্রীং হল লক্ষ্মীর বীজ মন্ত্র। শুক্রায় মানে শুক্র দেবতার জন্য। শুক্র আপনার রাশির অধিপতি। তিনি ভালোবাসা, সৌন্দর্য, সম্পদ, সম্পর্কের দেবতা। নম মানে নমস্কার। এই মন্ত্র জপ করলে তুলা রাশির জাতকের সমস্ত সমস্যা দূর হয়। তাদের সম্পর্ক মধুর হয়। তাদের অর্থ আসে। তাদের সৌন্দর্য বাড়ে। তাদের জীবনে সুখ আসে। এই মন্ত্র আজ ১০৮ বার জপ করুন। ১০৮টি পূর্ণিমার সংখ্যা, ১০৮টি গ্রহের সংখ্যা, ১০৮টি সিদ্ধির সংখ্যা। এই সংখ্যা জপ করলে মন্ত্র পূর্ণ হয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা লক্ষ্মী রক্ষাকর্তা হবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ওম শ্রীং শুক্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার।
কারণ গ্রহণ কারো জন্য শুভ নয়, কারো জন্য অশুভ, এটা নির্ভর করে আপনি কিভাবে প্রস্তুতি নেন তার ওপর। আমি বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, আগামীকালের এই ২৪ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৪ ঘণ্টা হতে পারে। প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন, আর ভগবানের নাম নিন, কারণ ভগবানের নামই একমাত্র সত্য, আর সেই সত্যই আপনাকে এই গ্রহণ থেকে রক্ষা করবে। ওম শান্তি, শান্তি, শান্তি।